মাত্র 25 ফুট বাই 29 ফুট জায়গার মধ্যে 740 স্কোয়ার ফুটের মধ্যে একটা সুন্দর 2 BHK বাড়ি, অ্যাটাচ টয়লেট, ওপেন কিচেন, বড় লিভিং স্পেস, ডাইনিং এবং বারান্দা সবকিছু রয়েছে এই প্ল্যানে। আর সবচেয়ে বড় বিষয়, সঠিক প্ল্যানিং করলে এই বাড়িটির আনুমানিক খরচ 8.5 থেকে 9 লক্ষ টাকার মধ্যে সম্পূর্ণ করা সম্ভব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি স্ট্রাকচারাল কলাম পজিশনগুলো দেখাবো। ভিডিওর মাঝখানে আমি এমন একটা ভুল দেখাবো যেটা করলে হাজার হাজার টাকা অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। চলুন প্রথমে আর্কিটেকচারাল ড্রয়িং প্ল্যানটা দেখে নিই। এই বাড়িটির মোট সাইজ 25 ফুট বাই 29 ফুট 8 ইঞ্চি, মোট এরিয়া 740 স্কোয়ার ফুট। সামনের দিকে রয়েছে সুন্দর একটা বারান্দা, বারান্দা থেকে সরাসরি প্রবেশ করলে পাওয়া যাবে একটা বড় লিভিং এরিয়া। লিভিং এরিয়াটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ছোট জায়গাতেও খোলামেলা অনুভূতি পাওয়া যায়। এখানে সোফা, টিভি ইউনিট এবং ফ্যামিলি সেটিং সহজে করা যাবে। লিভিং স্পেসের সাথেই রয়েছে ডাইনিং এরিয়া, জায়গা নষ্ট না করে স্পেস ইউটিলাইজেশন করা যেতে পারে। সাথে হলো ওপেন কিচেন আছে। বর্তমান শহুরে বাড়িগুলোই ওপেন কিচেন অত্যন্ত জনপ্রিয়, কারণ এতে বাড়ি বড় দেখায়, আলো বাতাস বেশি পাওয়া যায়, পরিবারের একসঙ্গে যোগাযোগ রেখে খাওয়া যায়। বাম পাশে রয়েছে এটি একটা প্রথম বেডরুম, এটি একটি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করে যেতে পারে। এই বেডরুমের সাথে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট, যা পরিবারের প্রাইভেসি বজায় থাকে। আর এইটা হলো কমন টয়লেট, যাতে অতিথিদের সুবিধা হয়। ডান পাশে রয়েছে দ্বিতীয় বেডরুম, এটি শিশুদের রুম, গেস্ট রুম অথবা স্টাডি রুম হিসাবেও ব্যবহার করা যেতে পারে। যথেষ্ট বড় বেডরুম। চলুন আর্কিটেকচারাল ডিজাইনটাই, রুমগুলোর সাইজ কত, কোথায় কি আছে একবার লিখে দেখে নেওয়া যায়। এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 12 ফুট 7 ইঞ্চি বাই 14 ফুট। এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 12 ফুট 2 ইঞ্চি বাই 14 ফুট। অ্যাটাচ টয়লেট 7 ফুট বাই 4 ফুট। কমন টয়লেটও সেম 7 ফুট বাই 4 ফুট। ওপেন কিচেন কাম ডাইনিং ফুট 6 ইঞ্চি বাই 10 ফুট 8 ইঞ্চি, যেটা যথেষ্ট বড়। লিভিং এরিয়া রাখা হয়েছে 8 ফুট 10 ইঞ্চি বাই 10 ফুট 8 ইঞ্চি। সাথে রয়েছে বারান্দা 17 ফুট 1 ইঞ্চি বাই 3 ফুট 6 ইঞ্চি। এইটা হলো টোটাল আমাদের আর্কিটেকচারাল ডিজাইন। এখন আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। অনেকেই শুধু প্ল্যান দেখেন কিন্তু স্ট্রাকচারাল ডিজাইন দেখেন না, আর সেখানেই হয় সবচেয়ে বড় ভুল। তাই এখন দেখুন এই বাড়িটির কলাম পজিশন কিভাবে করা উচিত। কোনো বাড়ির শক্তি নির্ভর করে স্ট্রাকচারাল ডিজাইনের উপর, তাই সুন্দর প্ল্যান থাকলে হবে না, সঠিক কলাম, বিম, ফাউন্ডেশন ডিজাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের 25 ফুট বাই 29 ফুট 8 ইঞ্চি বিল্ডিং এর ক্ষেত্রে সাধারণত 4 কোনায় কলাম, মাঝামাঝি লোড বিয়ারিং পয়েন্টে কলাম, সিঁড়ির পাশের কলাম, কিচেন লিভিং জয়েন্টের কলাম, বেডরুম এবং ডিজাইনের সাইডে কলাম, এই জায়গায় কলাম রাখা হয়ে যায়। চলুন কলাম পজিশনগুলো সেট করি। 1 2 3। এখানে আমার স্ট্রাকচারাল ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। অনেকেই কলামের সংখ্যা কমিয়ে খরচ বাঁচাতে চান, কিন্তু এতে ভবিষ্যতে ফাটল, স্যাগিং এবং স্ট্রাকচারাল সমস্যা হতে পারে। তাই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী ডিজাইন করা অত্যন্ত জরুরি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই বাড়িটি করতে কত খরচ হতে পারে। লোকেশন এবং ম্যাটেরিয়ালস এবং শ্রমিকের খরচের উপর পরিবর্তন হতে পারে, তবে সাধারণ ফিনিশিং করলে 740 স্কোয়ার ফুট আনুমানিক 8,50,000 থেকে 9 লক্ষ টাকার মধ্যে গ্রাউন্ড ফ্লোর রেডি করা সম্ভব। বেসিক্যালি আজকের দিনে ছোট জায়গায় শহরের মতো স্মার্ট বাড়ি বানাতে হলে শুধু সঠিক এবং সুন্দর প্ল্যান নয়, ঠিক আর্কিটেকচারাল স্ট্রাকচারাল ডিজাইন। আমি সৌভিক বিশ্বাস, আমরা অল ওভার ইন্ডিয়াতে কাজ করি। 2D ফ্লোর প্ল্যান, আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং, কলাম লেআউট, বিম লেআউট, ফাউন্ডেশন ডিজাইন, এলিভেশন ডিজাইন, এস্টিমেট সাপোর্ট, মিউনিসিপাল সাবমিশন ড্রয়িং, কন্ট্রাক্টর কনসালটেশন, এগুলো আমরা প্রোভাইড করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ডেসক্রিপশন বক্সে আমাদের লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে বিল্ডিং সম্পর্কিত সমস্যার সমাধান করা হয় এবং উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভবিষ্যতে যদি আপনি বাড়ি করতে চান, তার জন্য প্রকৃত কনসালটেন্সির প্রয়োজন, আমরা আপনাকে সাহায্য করব। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সঠিক প্ল্যান, মজবুত নির্মাণ। এবং এই স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল ডিজাইনের ওপর যদি আপনারা ঘরের দরজা জানলার ডিজাইন দেখতে চান, সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ডিজাইনের ওপরে যদি ঘরগুলোর দরজার পজিশন এবং জানলার পজিশন দেখতে চান, আলাদা ডেডিকেটেড ভিডিও আমরা চ্যানেলে আপলোড করেছি, সেখান থেকে দেখে নেবেন, যাতে ভবিষ্যতে আপনাদের কোনো বাড়ি করতে গেলে অসুবিধা না হয়। কারণ একটা বিল্ডিংয়ের সবচেয়ে সৌন্দর্য বৃদ্ধি পায় শুধুমাত্র দরজার পজিশন এবং জানলার পজিশন এবং জানলার ডিজাইনের উপর। তাই ভিডিওটা দেখতে ভুলবেন না।